3 মাসেরও বেশি সময় লুইজিয়ানার ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসের ডিটেনশন সেন্টারে আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়ে স্ত্রী সন্তানের কাছে নিউ ইয়র্কে ফিরেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খালিল। শনিবার বিকেলে নিউ জার্সির নিউ ইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই গাজায় গণহত্যা প্রসঙ্গ টেনে সাংবাদিকদের খালিল বলেন, লড়াই এখনও শেষ হয়নি। গাজায় গণহত্যা চলছে, ইসরায়েল এখনও ফিলিস্তিনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার এই গণহত্যায় অর্থায়ন করছে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই হত্যাযজ্ঞে বিনিয়োগ করছে। এজন্যই আমি প্রতিবাদ করেছি এবং যতদিন প্রয়োজন আপনাদের সবার সঙ্গে প্রতিবাদ করব। শুধু ডিটেনশনের হুমকি নয়, যদি আমাকে মেরে ফেলা হয় তবুও আমি গাজার পক্ষে কথা বলবো। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডক্টর নূর আবদাল্লাহ এবং কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। বিমানবন্দরে ওকাসিও-কর্টেজ বলেন, খালিলের আটক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল। এটি আটক শুধুমাত্র মাহমুদেরই নয়, আমাদের সবার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অধিকার লঙ্ঘন করে। এর আগে 30 বছর বয়সী খালিলকে গত 8ই মার্চ নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্ট থেকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানকার অভিবাসন আটক কেন্দ্রে তিনি 3.5 মাস আটক ছিলেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠিত শান্তিপূর্ণ প্রো প্যালেস্টাইন বিক্ষোভে অংশগ্রহণ করা। Still, the fight is far from over. The genocide is still happening in Gaza. Israel is still waging a full war against Palestinians. The US government is funding this genocide, and Columbia University is investing in this genocide. Mahmoud Khalil was imprisoned for 104 days by this administration, by the Trump administration, with no grounds and for political reasons. Because Mahmoud Khalil is an advocate for Palestinian human rights, he has been accused baselessly of horrific allegations simply because the Trump administration and our overall establishment disagrees with his political speech. Being taken is wrong, it is illegal, it is a violation of his First Amendment rights. Free Palestine!